আজকে ভিডিও যারা রাশিয়াতে নিজে নিজে অ্যাপ্লাই করে ভিসা থেকে শুরু করে রাশিয়া পৌঁছানো পর্যন্ত A to Z নিজে নিজে করতে চাই তাদের জন্য আজকে ভিডিওটা আমার। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব রাশিয়াতে কিভাবে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্ট আপনার লাগবে, এরপর অফার লেটার পাওয়ার পর মিনিস্ট্রি অর্ডার পাওয়ার পর কিভাবে আপনি নিজে নিজেই এম্বাসি ফেস করবেন বা এম্বাসি ফেস করার সময় কি কি ডকুমেন্ট আপনার লাগবে, কিভাবে এম্বাসি ডেট নেবেন, আমি এই সংক্রান্ত আলোচনা এই ভিডিওতে রাখবো। পাশাপাশি ভিসা কত দিনের ভিতর আপনি পাবেন, ভিসা পাওয়ার পর আপনার করণীয় কি, কত দিনের ভিতর আপনি রাশিয়াতে পৌঁছাতে হবে এবং রাশিয়া যাওয়ার পর আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কোন কাজটা আপনাকে করতে হবে, না করলে আপনার বাংলাদেশে আবার ফেরত আসতে হবে। আমি সকল কিছু আজকের ভিডিওতে আপনার জন্য রাখছি। প্রথমত আমি বলবো রাশিয়াতে ইউনিভার্সিটিতে আপনি কীভাবে অ্যাডমিশন নেবেন। রাশিয়াতে ইউনিভার্সিটির অ্যাডমিশন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ইউনিভার্সিটির লিস্ট তৈরি করতে হবে এবং আপনি ওই ইউনিভার্সিটির লিস্ট এবং সাবজেক্টগুলো দেখে তাদের সাথে মেলের মাধ্যমে কিংবা তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অনেক ইউনিভার্সিটি ওখানে যোগাযোগ করলে আপনার বিস্তারিত ওদের থেকে জানতে পারবেন। আপনি যখন রাশিয়ান ইউনিভার্সিটিগুলোর লিস্ট করবেন তখন আপনাকে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। এক নম্বর, যে কোন কোন ইউনিভার্সিটি টিউশন ফি ভিসার হাতে পাওয়ার আগে দিতে হয়, অর্থাৎ অফার লেটার পাওয়ার পরপরই দিতে হয়, এবং কোন কোন ইউনিভার্সিটি টিউশন ফি ভিসা পাওয়ার পর রাশিয়াতে পৌঁছে ক্যাশ আপনি দিতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট রাশিয়ার জন্য। এটা এই জন্য কারণ আপনারা জানেন আন্তর্জাতিক স্যাংশনের কারণে রাশিয়ার যে সুইফট কোড, যেটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের মাধ্যমে টাকা ঢুকে, এটা টোটালি অফ। যার কারণে যখন আপনি কোনো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিলেন কিন্তু সেখানে টিউশন ফি অফার লেটার পরপরে দিতে হয়, আপনি যদি অন্যান্য কান্ট্রির মতো যে স্টুডেন্ট ফাইল করে টাকা দিবেন তাহলে আপনার এই চিন্তাটা অবশ্যই ভুল। তাই আপনি আগ থেকে ওই সকল ইউনিভার্সিটি আপনি টার্গেট করবেন যেগুলোতে টিউশন ফি ইউনিভার্সিটি পৌঁছানোর পর আপনি দিতে পারবেন। এখন আপনার যদি মস্কো সিটিতে বা ভালো ভালো যে সিটিগুলো ওগুলোতে আপনি অ্যাপ্লাই করেন সেখানে কিন্তু টিউশন ফি যদি আপনার আগে দিতে হয় তাহলে আপনি পড়বেন একটা বিপাকে পড়বেন। আমি মস্কোর নাম এই জন্য নিলাম যে মস্কোতে বেশিরভাগই 99 ইউনিভার্সিটি এটাই যে আপনি অফার লেটার পাওয়ার পর টাকাটা দিয়ে দিতে হবে। এখন দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে হুন্ডি বা আপনার ওই দেশে কোনো ভাই বা কোনো পরিচিত কেউ যদি থাকে তাহলে ভিন্ন কথা, তাহলে আপনার জন্য সহজ। তো আপনার লিস্টে অবশ্যই যেভাবে টিউশন ফি যে মেথডটা কীরূপ এটা জানা জরুরি। অনুরূপভাবে আপনাকে জানতে হবে বাংলাদেশের স্টুডেন্ট ওরা অ্যালাউ করে কিনা। অনেক ইউনিভার্সিটি বাংলাদেশের স্টুডেন্ট অ্যালাউ করে না। 3 নম্বর, আপনাকে মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটি যাচ্ছেন তাদের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের যে কস্টগুলো সেটাকে আপনাকে জেনে নিতে হবে। এটা এই জন্য যে অনেক স্টুডেন্ট যে টিউশন ফির যে ধারণাটা ভুল একটা কনসেপ্ট নিয়ে নেয়, যারা সেলফ অ্যাপ্লাই করে। কীভাবে নিয়ে নেয় আপনারা জানেন, লোকালি স্টুডেন্টদের যে টিউশন ফি, যে আমি কিরগিজস্তানে পড়াশোনা করতাম সেখানে আমাদের যে লোকালি স্টুডেন্টদের টিউশন ফি বাংলা টাকায় 20,000 টাকাও না বা 30,000 টাকা, কিন্তু আমাদের যে টিউশন ফি আমরা পার সেমিস্টার $2,000 করে আমরা পে করতাম। আকাশ পাতাল পার্থক্য। এটাকে আপনাকে নির্ধারণ করতে হবে। অনেক ইউনিভার্সিটি ক্লিয়ার করে লেখা থাকে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট, অনেক ইউনিভার্সিটির প্রবলেম হয়। তো আপনাকে এটা খুবই ঠান্ডা মাথায় বুঝে শুনে এটা আপনাকে আগাইতে হবে। এই পয়েন্টগুলো আপনার মাথায় রাখবেন। এরপর আসি, যখন আমার ইউনিভার্সিটির লিস্টটা তৈরি করা হয়ে গেল, আমি এখন অ্যাপ্লাইতে যাব। অ্যাপ্লাই করার জন্য রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হয়। এখন রাশিয়া ভাষায় ট্রান্সলেট করবেন, এটা আর কি কোথায় করব, কীভাবে করব, কোন কোন ডকুমেন্ট করব, সাধারণত আপনি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলে তারা আপনাকে জানাই দিবে। এরপরও আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, তারা আপনারা সহজে ধরতে পারবেন যে আমাদের ইন্টারমিডিয়েট এবং এসএসসি, সেকেন্ডারি, এই দুইটা সার্টিফিকেট, দুইটার মার্কশিটটা ট্রান্সলেট করতে হয় আর পাসপোর্টটা ট্রান্সলেট করতে হয়। এতটুকু। কোথাও শুধুমাত্র পাসপোর্টটা ট্রান্সলেট করলেও হয়, কোথাও শুধু পাসপোর্ট এবং আপনার শেষ যে এডুকেশন অর্থাৎ ইন্টারমিডিয়েট, আপনি যে ব্যাচেলার কমপ্লিট করে থাকেন ব্যাচেলার সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টটা
ট্রান্সলেট করে রাশিয়ান ভাষায় এরপরে লিগালেশন করে জমা দিতে হয়। কথা হচ্ছে যে এটা আমি কোথায় থেকে করবো, বাংলাদেশ থেকে করলে হবে? রাশিয়ান অনেক ইউনিভার্সিটি বাংলাদেশ থেকেও করেন, আর যেখান থেকেই করেন না কেন ওরা এটাকে অ্যাপ্রুভ করেন। তো যেসব ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করে না, আপনি ওখান থেকেই, রাশিয়া থেকেই আপনি করে নেবেন। 3000 রুবেল হয়তো নেবেন, যেটা বাংলাদেশে 4,500 টাকার মতো যাবে আপনার খরচ। তো আপনি যখন ট্রান্সলিগারেশন করার পরে যখন অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটি নিজে আপনার জন্য সরাসরি তাদের মিনিস্ট্রি থেকে ইনভাইটেশন লেটারের জন্য অ্যাপ্লাই করবে, যেটা আমরা উইদিন 40 থেকে 60 ডেতে আমরা পেয়ে যাই। 60 দিনের মাথায় আপনি যখন পেয়ে যাবেন, এরপর মিনিস্ট্রি অর্ডার এবং অফারটা পাওয়ার পরই সাথে সাথে আপনি অ্যাম্বাসির জন্য প্রস্তুতি নিয়ে নেবেন। দুটো কনফার্ম হওয়ার পরে প্রস্তুতি নিয়ে নেবেন। এই দুটো কনফার্ম হওয়ার আগে আমি বলবো কেউ যেন অ্যাম্বাসি ডেট না নেয়। এখন আমরা আসি, যখন আপনার ইনভাইটেশন লেটার চলে আসলো, এটা আপনার মেন, অফার লেটারটাও ওখানে এত মেন না। ইনভাইটেশন লেটারটা যখন আপনার চলে আসলো, এরপর আপনি ভিসা অ্যাপ্লাই যাবেন। ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাকে অত আহামরি ডকুমেন্ট লাগবে না। যে ডকুমেন্টগুলো লাগবে, 1 নম্বর ডকুমেন্ট লাগবে আপনার একটা মেডিকেল লাগবে, এবং যে মেডিকেলটা ধানমন্ডি মেডেনাথ করবেন, টোটালি আপনার 300 টাকার মতো খরচ যাবে। এরপর আসি, আপনার এই যে লং টাইম আপনার গেল, এর ভিতরে আপনার অ্যাপোস্টলটা করে রাখবেন। অ্যাপোস্টল করতে 10 থেকে 5 দিন সময়, এই টাইম ভিতরে অ্যাপোস্টলটা হয়ে যায়। শুধু কেবল আপনার সার্টিফিকেটগুলো এবং মার্কশিটে অ্যাপোস্টলটা করবেন। তাহলে আপনার অ্যাপোস্টলকৃত ডকুমেন্ট, এরপর মেডিকেল সার্টিফিকেট, পাশাপাশি আপনার পাসপোর্টটা এবং ফটো, এগুলো নিয়ে আপনি সরাসরি ব্যাংকে চলে যাবেন। এর পাশাপাশি আরেকটা ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে আপনার এফিডেভিট, যে ফাইন্যান্সিয়াল এফিডেভিট যেটাকে আমরা বলি, 3 পৃষ্ঠার। এটা একটু সুন্দর করে সাজিয়ে আপনি নিয়ে নেবেন অ্যাডভোকেট থেকে নোটারি করে। এই ডকুমেন্টগুলো নেওয়ার পর আপনি অ্যাম্বাসিতে ডেটটা কীভাবে নেবেন আমি সেটা বলি। প্রথমত, আপনি অ্যাম্বাসির ওয়েবসাইটে ঢুকে তাদের ডেটটা নিতে পারবেন, 1 নম্বর। 2 নম্বর, আপনি অ্যাম্বাসির পোর্টালে ঢুকে রাশিয়ার, যে আমি আপনাদেরকে আর একটা ভিডিওতে আমি এটা দিয়ে দিব, যে রাশিয়ার স্টুডেন্ট যে ফর্মটা পূরণ করবেন, ভিসা ফর্ম, স্টুডেন্ট ফর্ম, ভিসা ফর্ম পূরণ করবেন। আরেকটা ফর্ম আপনি নিজে হাতে ফিল আপ করবেন। ওদের ওয়েবসাইটে আপনারা ওই ফর্মটা পাবেন, বা অনেক জায়গায় আমার কাছেও আছে। তো ওই ফর্মটা, এই 2টা ফর্ম, অনলাইন ফর্ম, অফলাইন ফর্ম, আর অ্যাম্বাসির ডেটটা যেদিন আপনাকে দেবে, আপনি সার্বক্ষণিক ওটা ট্র্যাক করবেন। এই 3টা পেপার এবং যে মেইলটা আছে, মেইলটা আপনার প্রিন্ট করে আপনারা নিয়ে অ্যাম্বাসি দেওয়াবেন। অ্যাম্বাসি দেওয়ানোর পরে, অ্যাম্বাসি শুরুতেই সিরিয়ালে আপনি চাইলেও আগে থেকে 1 দিন আগেই আপনি গিয়ে ওখান থেকে কিউআর কোড, ওদের বিকাশ পেমেন্টের যে অ্যাম্বাসি ফিটা, ওটা আপনি আগে থেকে নিয়ে আসলে হবে, অথবা অনলাইনে অ্যাভেলেবল পাওয়া যায়। আমি চাইবো আপনি অ্যাম্বাসি যান, অ্যাম্বাসির 2-1 দিন আগে যায় অ্যাম্বাসির অবস্থাটা বুঝেন, ওখানে বাইরে দেওয়া আছে পেমেন্ট দিয়ে স্লিপটা, তাহলে আপনারা আর হিসেব করা লাগবে না। স্লিপটা নিয়ে লাইনে দাঁড়াবেন, যখন আপনি যাবেন দেখাবেন আমি পেমেন্টটা করে দিচ্ছি আগ থেকে, বিকাশ থেকে, কিংবা আপনি যেদিন যাবেন ওদিনও বিকাশ থেকে পেমেন্টটা করি, ভিতর থেকে আবার স্লিপটা প্রিন্ট আউট করে দেন আমরা অ্যাম্বাসি দেওয়াবেন। আপনি কয়েকটা কোশ্চেন করুন, ও কোশ্চেনটা খুবই সহজ, একদম ইজি। তোমার নাম কি, তোমার বাবা কি করে, তুমি রাশিয়া কেন চুজ করলা, রাশিয়া মস্কো সম্পর্কে কিছু বলো। আপনি যদি নভোসিবিরিক্সেও যান, আপনি মস্কো সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, বা যদি সে চাই নভোসিবিরিক্স সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারে। কোনো ধরনের কোশ্চেনে আপনি হেজিটেশন ফিল করবেন না, কিছু জানেন বা না জানেন আপনি আনসার দিবেন। আপনি বলবেন যে আমি নভোসিবিরিক্স সম্পর্কে যতটুকু জানি, আমার আইডিয়া নাই, আমি যেহেতু নভোসিবিরিক্স, অন্তত এতটুকু বলেন, স্পষ্ট ক্লিন আকারে বলেন। হ্যাঁ, তবে আপনি বলবেন আপনি ইংরেজি পারেন, তার কথা বুঝছেন, আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছেন। এটা কিন্তু আপনার ভিসা পাওয়ার জন্য অনেক বড় সুযোগ। এখন আরেকটা কথা হচ্ছে, যখন আপনি অ্যাম্বাসি ফেস করে চলে আসবেন, আপনাকে একটা টোকন নেবে, আনুমানিক 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভিতরে ডিসিশনটা আপনি হাতে পেয়ে যাবেন। যখন আপনার স্লিপটা দিবেন, আপনার ভিসাটা আপনি রিসিভ করবেন। এরপর কোনো ধরনের দেরি না করে খুব দ্রুত বিমান টিকিট কেটে আপনি ফ্লাই করার ট্রাই করবেন। এখন কথা হচ্ছে, ফ্লাই করার আগেও কিছু ধরনের প্রবলেম থাকে। যেমন একটা প্রবলেম হচ্ছে, একটা স্টুডেন্ট, তার ডকুমেন্টে লেখা ছিল, আমার বিগত একটা স্টুডেন্ট ডিয়ার কলিং, এই যে ডিয়ার কলিংটাই তাকে এয়ারপোর্টে আটকা দিল, যে তুমি স্টুডেন্ট, তোমার কলিং কেন বলবে।
পরে লাইভে ইউনিভার্সিটি, তার ভাগ্যটা ভালো ছিল, ইউনিভার্সিটি ওপেন ছিল, লাইভে রেখে তাকে আমি ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করিয়ে দেন তাকে আমরা যে ইমিগ্রেশন প্রসেস জন্য সহায়তা করেছি। এটা হলো আমার কথা, যে রমজানের ঈদের কথা। তো এই জন্য আপনার ডকুমেন্টগুলো ফ্লাই করার আগে এক নিজে নিজে একটা চেক দিবেন। এখন আমি কেন বলি যে ভিসা পাওয়ার পরে দেরি না করে, হোক ঈদ বা আপনার ভাইয়ের বিয়ে বা বোনের অনুষ্ঠান, যে কিছু হোক না কেন, আমি চাইবো খুব দ্রুত অ্যাপ্লাই করা। আমার বিগত ইন থেকে একটা স্টুডেন্ট, আমি নামটা বলতেছি না, হয়তো সে আমার ভিডিওটা দেখতেছে, যে সে, তাকে আমি বললাম যে করেন, সে বললো না ভাই আমার তো টাইম খুবই, আমার আচ্ছা টাইম আছে 3 মাস, এখন তো আমার এই ডিসেম্বর 3 মাস, এখন আমি একটু ঈদটা করে যাই ভাই, রমজান সে ভিসা পাওয়ার পরে। তাকে বললাম ব্যাপারটা এমন, আপনাকে 40 দিন আগে মিনিমাম ওখানে থাকতে হবে। 40 থেকে 30 দিন ভিতরে যদি আপনি না থাকেন রাশিয়াতে, এরপরে ভিসা এক্সটেনশন করাটা আপনার জন্য পসিবল হবে না কোনোভাবে। আমি তাকে বুঝালাম, ইউনিভার্সিটি বললো ভিসা পাওয়ার পরে কেন বসে আছে সে, এবং তাদের শব্দে তারা বেয়াদব্বই ইন্ডিকেট করলো যে কেমন স্টুডেন্ট যে সে ভিসা পাওয়ার পরে বসে আছে। যাই হোক, সে তারপরে নিজে নানান কায়দায় সে কোন এক জায়গা থেকে সমস্যার জগন হয়ে আসছে, কোন এক জায়গা থেকে টিকিট কাটলো, সেটাও ফ্যাক্ট ছিল, রান্না করতে গিয়ে তার সময়টা পার হয়ে গেছে অর্থ হচ্ছে তার মাত্র 30 দিনে কমে গেছে। এমন একটা অবস্থা হয়েছে, তাকে ইউনিভার্সিটি বলছে তোমার আসলে সেই এয়ারপোর্ট ক্রস করতে পারবে না বা সে ভিসা এক্সটেনশন করতে পারবে না। তো এই জন্য বলি যে আপনারা যারা ভিসা পাবেন কোনো ধরনের লেট করবেন না, যেহেতু আপনি এতগুলো টাকা খরচ করলেন, আপনি খুব দ্রুত আপনি রাশিয়াতে চলে যাবেন। যাওয়ার পরই ভিসা এক্সটেনশন এবং ওখানে যে পুলিশের রেজিস্ট্রেশন যে বিষয়গুলো, সেগুলো খুব দ্রুত শেষ করে দেবেন। আপনি কোনো কিছু না জানলেও, অনেক সময় আমরা ভাষা বুঝি না বা স্টুডেন্ট, আপনি বাঙালি কমিউনিটির সাথে দেখা হলে তারা আপনাকে বিস্তারিত খুলে বলবে না। ওরা তো মনে করেন আপনি আপনার কোনো কন্ট্যাক্টের মাধ্যমে আসছেন, সে তো জানেই আপনি কী করবেন না করবেন। তো এইভাবে আপনার তথ্য গ্যাপের কারণে আপনি বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। আপনি যাওয়ার পরে আপনি বলবো আমার প্রসিডিউরটা কি ভাই, আমি কিছু জানি না, আমাকে বলেন। এবার 4-5 জনকে জিজ্ঞেস করেন, তাহলে একজন আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ রাশিয়ার স্টাডি নিয়ে আমি আরও বিস্তারিত আপনাদেরকে বলবো। আপনারা নিজেরাই পারবেন যদি একটু বিচক্ষণ হন, যে কোনো ধরনের এজেন্সি ছাড়াই আপনারা সরাসরি অ্যাপ্লাই করি, রাশিয়া যাত্রা পর্যন্ত খুবই স্মুথ হবে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।